অনেক সময় আমাদের পূর্বপুরুষদের জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমার বাবা মা কয়েক বছর আগে মারাত্মক দুর্ঘটনায় মারা যান। আমার নিজের কোনো ভাই বোন নেই। আমি ঢাকায় আমার দাদি, চাচি আর দুজন চাচাতো ভাইয়ের সাথে থাকি। একতলা বাসাটা 2 ভাগে বিভক্ত, 2 সারিতে অনেকগুলা রুম। অবস্থান শহরের গাছপালায় ঢাকা নিরিবিলি এক স্থানে, বলতে গেলে হোটেল রুমের মতো। বিল্ডিং এর সবচেয়ে ভিতরের দিকের রুম দুইটায়, একটায় থাকতেন দাদি চাচি, অন্যটায় বড় চাচাতো ভাই। এরপরের এক রুমে আমি আর উল্টো দিকটায় ছোট চাচাতো ভাই। বলতে গেলে আমরা সবাই আলাদা 4টা বাসায় থাকি। ভাই দুজনের মধ্যে বড় ভাইয়ের নাম নিলয়, ছোট ভাইয়ের নাম সাফা। ছোটজন আর আমি প্রায় সমবয়সী, তাই তার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক। নিলয় ভাইয়া বুয়েটে পড়াশোনা করেছেন, এখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি দেখতে আমাদের সবাই থেকে আলাদা, মনে হয় না তিনি আমাদের পরিবারের। খুবই সুদর্শন, দেখতে কিছুটা তুর্কি ছেলেদের মতো। তিনি আবার সবার সাথে তেমন বেশি কথা বলে না। চাচি প্রায় কান্না করতেন যে নিলয় ভাই নাকি তাকে ছেড়ে চলে যাবে আর আসবে না। আমরা কেউ বুঝতাম না তিনি এমন কেন বলতেন। আমি তখন কলেজে পড়াশোনা করছি, সামনে আমার আর সাফার এসএসসি পরীক্ষা। দুজন পড়াশোনা নিয়ে ব্যস্ত। একদিন রাতে আমি পড়ছিলাম, হঠাৎ ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে আসার পর ঠিক শুনি যে আমার রুমের দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে। এত রাতে কেউ রুমে